আর ডিম দিয়ে বানিয়ে ফেলবো ডিম ভর্তা। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে এই ডিম ভর্তা। একবার ট্রাই করো বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো আজ শিখে নেওয়া যাক ভাতের পাতে ডিম ভর্তা রেসিপিটা। কড়াটা আগে থেকেই বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াটা গরমও হয়ে গিয়েছে। এবার দিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেল গরম হতেই 5-6টা শুকনো লঙ্কা আগে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলেই ভেজে নিচ্ছি রসুন কুচি। এর ভেতরেই আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। এর ভেতরে আমি পরিমাণ মতন খানিকটা নুন দিয়ে নিচ্ছি, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর পেঁয়াজটা কিন্তু তোমরা এইরকম লম্বা লম্বা করে পেঁয়াজির মতন করেই কাটবে। এবার আমি নাড়াচাড়া করে করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখো পেঁয়াজগুলো পুরো ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো আপনার পাত্রে তুলে নিচ্ছি। এই দেখো ডিম ভর্তা করার জন্য আমি আগে থেকেই 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে সব একসাথে মেখে নেওয়ার পালা। প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছি। এবার ডিমগুলোকে কেটে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে ভালো করে ভেঙে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে নেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, আর দেব ধনেপাতা কুচি, সঙ্গে দেব হাফ চামচ মতো নুন, দেব অল্প করে একটু কাঁচা সরষের তেল। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এবার দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো। এবার আমি এটাকে খুব ভালো করে একসাথে মেখে নেব। এই দেখো কত সুন্দর আর সহজভাবে হয়ে গেল না ডিম ভর্তা রেসিপিটা। কি বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম আজকে এই ডিম ভর্তা রেসিপিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ারও করা চাই কিন্তু, ভুলে যাওনি নিশ্চয়ই। মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।